রাঙামাটিতে মর্মান্তিক পাহাড় ধসের ৮ বছর আজ। স্মরণকালের ভয়াবহ ওই ধসে ৫ জন সেনা সদস্য সহ প্রাণহানি হয় ১২০ জনের। ভয়াবহ ওই ঘটনার পরও থেমে থাকেনি ঝুঁকিপূর্ণ স্থানে বসতি স্থাপন। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ার কাজ করছে জেলা প্রশাসন। ২০১৭ সালের ১৩ জুনের রাতে রাঙামাটিতে ঘটে ভয়াবহ পাহাড় ধস। টানা ৩ দিনের ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি চাপা পড়ে নিহত হয় ১২০ জন। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি শালবাগান অংশে ১০০ মিটার রাস্তা সম্পূর্ণ ধসে ৯ দিন বিচ্ছিন্ন ছিল সড়ক যোগাযোগ। ভারী বৃষ্টি শুরু হলে রাঙামাটিতে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা অহরহ। ভারী বৃষ্টি হলে এবারও আছে পাহাড় ধসের সংখ্যা। পাহাড়ের পাদদেশে মানুষের বসবাস বাড়ছে প্রতিনিয়ত, কিন্তু ধসের বিষয়টি আমলে নিতে চায় না অনেকেই। ঝুঁকি জেনেও করছেন বসবাস। বৃষ্টি বাদল আইলে আসে তোমরা যাবার লেগে মানুষজন আসে ডাকবার জন্য, ডিসি আসে ডাহে যাবার জন্য, তখন আমরা যাই না। আর আমাদের তো এখানে বৃষ্টিতে ভয় লাগলে স্যার আমরা কোথায় যাব? আমরা তো জায়গা নাই গে কিনো জায়গা। এখানে ওই সামনেই একটা ঘরে সব মাটি ধসে ৩ জন মানুষ একদম গস সহ বিলুপ্ত হয়ে গেছে, গস সহ টুকায় পাওয়া যায়নি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সচেতনতা সৃষ্টির পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি স্থাপন বন্ধে ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। পাহাড়ের কাছাকাছি বা পাদদেশে যারা বসবাস করছে এই এলাকাগুলোকে আমরা চিহ্নিত করেছি। সারা জেলায় আমাদের 10টি উপজেলায় প্রায় শতাধিক স্পটকে চিহ্নিত করা হয়েছে, যেখানে লোকজন পাহাড়ের কাছাকাছি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে মর্মে রিপোর্ট এসেছে। তাদেরকে পুনর্বাসন একটি চলমান প্রক্রিয়া। রাঙামাটিতে বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে প্রায় ২০,০০০ মানুষ। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।